আপনার এতই যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, বিবাহ করছেন 16 বছর, বাচ্চা কাছে হয় না কেন? ডাক্তার কাছে গেছে, ডাক্তার পরীক্ষা কয় আপনিও স্বামীও ওকে আর বউ ওকে, দুইটাই ওকে হইলে বাচ্চা হয় না কেন? আল্লাহ বলে আমার ওকে তো এখন হয় নাই, আমি যখন ওকে কব তো উঠব। 25 বছর আল্লাহ পাক একজনকে ওকে বলে নাই, সন্তান হয় নাই। শেষ পর্যন্ত একজনের একটা পোলা ছেলে বাচ্চা পালক আনছে, সেটারে বিবাহ সাথী করাইছে, সন্তানে দিয়েছে। এতদিন 25 দিন পরে 3 জন পোলান হয়েছে। আল্লাহ বলে আমি ওকে কইছি, তবে 25 বছর পরে যে ওকে কইছি। পালক পুত্র আনা পালন করা জায়েজ নাই, সাপ। তার কারণ যাকে আপনি পালন আশা করেন ও তো 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত আপনার সাথে দেখা দেওয়া জায়েজ নাই। আপনি যখন বড় হয়ে যাবেন গা, আপনার স্ত্রী যখন বড় হবে আর ছেলে যখন বড় হবে, দেখা দেওয়া কি জায়েজ? যতই পালছেন আপনি, হারাম। যদি রেজাতের মুদ্দতের মধ্যে 2 থেকে 2.5 বছর বুকের দুধ থাকে, মেয়েদের বাচ্চা আছে, তার একটা বাচ্চাকে যদি রেজাতের মুদ্দতের মধ্যে ওই ছেলে এবং আপনার রেজাতের মুদ্দত যদি আপনার বুকের দুধ যদি খায় নারীদের, তাহলে পরে সে সন্তান বলে গণ্য। আর যদি তার না হয়, বড় হলে এই ছেলের সাথে দেখা দেওয়া হারাম। কাজে সমাজের মধ্যে এই ধরনের কুসংস্কার এটা বাদ দিতে হবে। এটা 25 বছর পরে আল্লাহ বলছে ওকে, ওইছে ওকে। 15 বছর পর আল্লাহ বলছে ওকে, ওইছে ওকে। আল্লাহ বলেন যে জীবনে ওকে কমই না আমি, তাহলে তার আর সন্তানের কোনো সম্ভাবনা নাই। কিছু না কিছু পরীক্ষায় ফেলবে আল্লাহ পাক। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। সুবহানাল্লাহ। যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেই, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেই, আর যাকে ইচ্ছা তাকে কন্যাও দেই পুত্রও দেই, আর যাকে ইচ্ছা পুত্র দেই না কন্যা দেই না, জনমের মতো বন্ধা করে রাখি। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরতের খেলা, পরীক্ষা। আর যাকে ইচ্ছা বৃদ্ধ বয়সে বন্ধা হয়ে গেছে, আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। সুবহানাল্লাহ। রব্বি লা তাযারিল ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জাকারিয়া আলাইহিস সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সন্তান দিয়ে দিয়েছেন কে? ইয়াহইয়া আলাইহিস সালাম। তাও আবার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করে নাও।